মর্নিং এভরিওয়ান, হাউ ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। না, খুব ভালো আছেন বলতে পারবো না, ওয়েস্ট বেঙ্গলের এত গরম পড়েছে, স্পেশালি কলকাতাতে। তো যাই হোক, এই গরমের মধ্যে আশা করি যেমন থাকা তেমন আছেন, আর আমরাও মোটামুটি ভালো আছি। এখন প্রায় 10:30 বাজে। হাজব্যান্ড ওয়ার্কিং প্ল্যাটফর্মে চলে যাওয়ার পর সাথে সাথে আমিও বেরিয়ে পড়েছি কোথাও অজানের উদ্দেশ্যে। না, অজানের উদ্দেশ্যে না, আমি যাচ্ছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখানে উনি তার জীবন কাটিয়েছেন। তার অমর লেখনীগুলো সব ওখানে বসে বসে লিখেছেন। সেই দ্রষ্টব্য স্থানে আমি যাচ্ছি। আমি টালিগঞ্জের বাড়ি থেকে হাওড়া স্টেশনে এই যে ট্রেনে করে হাওড়া, মিদনাপুর, হাওড়া, খড়গপুর এইসব যে ট্রেনগুলো যায়, ওই ট্রেনগুলো ধরে চলে এসেছি দেউলটি স্টেশন। ওই হাওড়া থেকে দেউলটি স্টেশন 1 ঘন্টা মতো লাগে। তো আমি চলে এসেছি, আর এই যে আমি দেউলটি স্টেশনে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে বেরিয়ে গিয়ে আমি যেটা ক্যারিজ করেছি, টিকিট কাউন্টার আছে যেই দিকটা, ওই দিকটা দিয়ে বেরিয়ে গিয়ে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে একটা টোটো নিয়ে চলে যাব। আর এই যে টিকিট কাউন্টার দেখুন, এই যে এইখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এইখান থেকে বেরিয়ে গিয়েই শরৎকুঠি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির নাম শরৎকুঠি। সবাই এখানে চেনে। এখানে যাকেই বলবেন বা আমিও যাকেই জিজ্ঞেস করবো, এই যে দেখুন শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত, এইখানেই টোটো স্ট্যান্ড। আমি একটা টোটো নিয়ে নিয়েছি। এই টোটোগুলো 100 টাকা করে নিচ্ছে। এইটা ধরে আমি যাচ্ছি এখন শরৎকুঠি। চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সেই অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। চলুন, টোটোতে করে যাচ্ছি আর পারিপার্শ্বিক দিকগুলো দেখতে দেখতে যাচ্ছি। ভিলেজ এনভায়রনমেন্ট, গ্রিন অ্যান্ড গ্রিন, বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে, এনজয় করছি, বেশ ভালো লাগছে। আর সব থেকে কী ভালো লাগছে জানেন তো? বইয়ের পাতাতে পড়া সেই লেখকের বাড়িতে যাচ্ছি, একটা ফিলিংস অন্যরকম হচ্ছে। এই যে পৌঁছে গেছি, টোটো থেকে নেমে গেছি, এই হচ্ছে শরৎকুঠি। দেখুন প্রচুর ক্যামেরা বাড়ির দিকে, আর নেম প্লেটে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পের কিছুটা স্ক্রিপ্ট দেয়ালের ওপর লেখা হয়ে আছে। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অমর করে রেখেছে যে মহেশ, গফুর আমিনা গল্প, প্রত্যেকটি বাঙালির কাছে খুব চেনা। এই যে দেখুন, এদিকটা এই স্ক্রিপ্টটা এই দেয়ালের উপর দেখা যাচ্ছে, আর অপোজিট সাইডে নারীর মূল্য, নারীকে প্রচণ্ড রকমের শ্রদ্ধা করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখনীতে আমরা পেয়েছি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর মধ্যে ইমোশন, আবেগ ছিল সব থেকে ইম্পর্ট্যান্ট। আর ওই দিকটা রূপনারায়ণ নদী, আর গেটের ওপরে বোগেনভেলিয়া। এই যে দেখুন বাড়িটা দেখা যাচ্ছে, এই সেই কালজয়ী শিল্পী শরৎ বঙ্কিম, রবীন্দ্রনাথ ছাড়া বাংলার উপন্যাস, গল্প ভাবাই যায় না। সেই তাদেরই মধ্যে একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পুরো বাড়িটা এখন হেরিটেজ, আর ভেতরে প্রবেশ করেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বড় স্ট্যাচু, আর ওনার জন্মসাল, মৃত্যুসাল সব এখানে লেখা আছে। আমি একটু স্ট্যাচুর সামনে ভিডিও করে নিচ্ছি। আমি তো নিজেই ভিডিও করি, তো এখানে আরেকজন
কে বললাম যে একটু ভিডিওটা করে দিতে, তারাও টুরিস্ট, একটু আমার ভিডিওটা করে দিয়েছে। এই স্ট্যাচুটা থেকে এবার এই হচ্ছে বাড়ির দালান। অনেক পুরনো বাড়ি মনে হচ্ছে, যতটা সম্ভব হয়েছে কেয়ার করে রাখা হয়েছে, তাও প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়ার সময় হয়ে এসেছে। আর এই হচ্ছে কেয়ারটেকার গাইড। চলুন উনি কি বলছেন শোনা যাক, আর আপনারাও শুনুন। জুতোটা খুলে দালানে যেতে হচ্ছে, চলুন। এটাই লিখতেন, এটা ওনার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা জানলাটা দেখতেন, জানলাটা খোলা থাকতো। বাইরে বাঁশ গাছ, পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী খেলতে বইত। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চারি কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। জুতোটা কোথায় দেখছেন? জুতো কই দেখতে পাচ্ছি? 2 নম্বর র্যাক কাছের মধ্যে। আর এটা কনে লাঠিটা লক্ষ্য রাখুন। আর ওনার নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যেটা পক্ষী স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। চলে আসুন, কাছাকাছি চলে যান, কাছাকাছি যান। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকটা আপনি ঘুরুন, 100 বছর আগের ঘড়ি চলছে। একদিন দম দিলে, একটু ঘড়িটা দিকে, একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামাক খেতেন। তার পাশে ওটা ভালসের রেডিও। আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। এই যে সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি, শরৎচন্দ্রের নাতি নাত বইয়ের ছবি। ওনারা কলকাতা কসবায় থাকে। হ্যাঁ, ওইটা লক্ষ্য রাখুন, ওটা ওনার ব্যবহৃত আয়না, ওটা বেলজিয়াম কাছের আয়না। আর এটা সোফা, উনি বসতেন। পাশের ঘরটা যাবো বলে দিলে। এটা হচ্ছে চিকিৎসা ঘর, বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, ওটা চিকিৎসার ঘর। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি। এদিকে হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78-এ বন্যা রান্নাঘরটা পড়ে যেত, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা উন্নয়নের ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা, আপনাদের কোথা থেকে আসেন? কলকাতা, টালিগঞ্জ। আর এই সেকেন্ড ফ্লোর? হ্যাঁ, উপরে যান, উপরে বেডরুম আছে, দুটোই বেডরুম। আমি ঘুরে আসি, শুধু বেডরুম। আচ্ছা বললি? হ্যাঁ, আমার ভিতরে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সেকেন্ড ফ্লোরে এসেছি। সেকেন্ড ফ্লোরে
বলল শুধুই অনলি বেডরুমগুলো আছে, সেকেন্ড ফ্লোরটা একটু ঘুরে দেখে নিই, আর ব্যালকনি থেকে রূপনারায়ণ নদীকেও একটু দেখে নিই আর আপনাদের দেখিয়ে দিই। চলুন। এই যে খুবই সাদামাটা জীবনযাপন করতেন মনে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটা সময় ছিল, এখন রাইটারদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ভালো, কিন্তু আমরা পড়েছি জেনেছি যে বেশ কিছুদিন আগে পর্যন্ত রাইটার, অ্যাক্টর, সিঙ্গার, কালচারাল মিডিয়াতে যারা ছিলেন তাদের ফিনান্সিয়াল কন্ডিশন এত স্ট্রং ছিল না। আর সেই কারণেই আগেকার দিনে কেউ শিল্পী হতে চাইলে তার ফ্যামিলি তাকে বাধাই দিতেন। এখন কিন্তু সেটা না। এখন ছেলে মেয়েদের যার যেই ব্যাপারে ফ্যাসিনেশন আছে সেইটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে প্যারেন্টসরা হেল্প করে। আর এখানে কিছু খাঁচাতে পাখি দেখতে পাচ্ছি, দেখুন। আর আমি খুঁজছি কোন দিকটা রূপনারায়ণ নদীকে দেখতে পাবো, মনে হচ্ছে ওই দিকটায় আছে। চলুন দেখিয়ে গিয়ে কোন দিকটা থেকে দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে, সানশাইনটা এতটা এসেছে পুরো হোয়াইট হোয়াইটই দেখাচ্ছে। কবি শিল্পী তো চিরদিনই গাছপালা, নদী, পাহাড় এগুলোতেই মগ্ন থেকেছেন, আর এগুলোকেই ভালোবেসে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, আর নিজের প্রাণকেও খুঁজে পেয়েছেন। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে তো পুরোটাই ভিলেজ এনভায়রনমেন্ট, একেবারে গ্রাম বাংলার, প্রাচীন গ্রাম বাংলার মানুষের আবেগ, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, আনন্দ তার লেখনীতে ধরা পড়েছে, আমরা বারবার দেখেছি। আর এই যে রূপনারায়ণ নদী, তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস বিন্দুর ছেলে, নিষ্কৃতি, দত্তা, চরিত্রহীন, পল্লী সমাজ, পথের দাবি, আর কত বলবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে আমরা অভিজাত সমাজের ছবি পাই, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে একেবারে সাধারণ মানুষের, গ্রামীণ মানুষের ছবিগুলো ফুটে উঠেছিল, আমরা সেটাই পড়েছি। তো চলুন, কথা বলতে বলতে আমার টোটোওয়ালা দাঁড়িয়েছিল, ও আমাকে আবার স্টেশনে ফিরিয়ে দেবে। স্টেশনে ফিরে ট্রেন ধরে আবার কলকাতা আমার বাড়ি। তো চলুন, শরৎকুঠি ভ্রমণ করে এখন কলকাতা ফিরছি। আর স্টেশনেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর আমাদের বাংলাতে তো গুণীজনের অভাব নেই না, তো বাইরে যতই এখানে ওখানে 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 দূরে দূরে বেড়াতে যাই, আমার কাছে পিঠের যেসব দ্রষ্টব্য স্থান সেগুলো ভেবেছি এবার কভার করব, তাই এখানে ওখানে ছুটে যাচ্ছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের মধ্যে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, পারলে এই জায়গাগুলো আসুন আর দেখে যান। চলে এসেছি আমি কলকাতা, আমার বাড়ির থেকে কিচ্ছুটা দূরে। আর বাড়ি ফেরার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ। বাই বাই, আই লাভ ইউ।